চাঁদাবাজি মামলায় আপাতত শ্রীঘরেই রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। গ্রেপ্তারের ৩৫ দিনের মাথায় চার্জশিট জমা পুলিশের। বৃহস্পতিবার বারাসতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রায় ১৫০ পাতার চার্জশিট পেশ করেছে বাগুইআটি থানার পুলিশ। চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য, বিধাননগর পুর নিগমকে হাতের পুতুলের মতো ব্যবহার করার অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। পুর নিগমকে সামনে রেখেই চলেছে সিন্ডিকেট রাজ, উল্লেখ চার্জশিটে। শুধু তাই না, প্রভাব খাটিয়ে বিভিন্ন নির্মাণ সংস্থার বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলে পুরসভাকে দিয়ে কাজ বন্ধের অফিসিয়াল নোটিশ দেওয়াতেন। প্রমোটাররা সেই নির্দেশ মতন টাকা বা তোলা না দিলে নোটিশ বহাল থাকত, আর টাকা পেলেই পরবর্তীতে সেই কাজের পুরসভা থেকে আবার অনুমতি বা ছাড়পত্র দেওয়া হতো। প্রায় ১৫০ পাতার চার্জশিটে ১১ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে বলে খবর সূত্রের। রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তার স্বামী দেবরাজের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। নির্মাণ কাজ চালাতে স্থানীয় প্রমোটার অভিজিৎ সাহার কাছে ৩০ লক্ষ টাকা দাবি করেন দেবরাজ। এই ৩০ লক্ষ দেওয়ার পরেও আরও টাকা চান অদিতি মুন্সির স্বামী। মোটা অঙ্কের তোলা দিতে না পারায় নির্মাণ কাজ বন্ধ করে দেয় দেবরাজ চক্রবর্তীর অনুগামীরা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। পরে গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে আবেদন করেছিলেন দেবরাজ চক্রবর্তী। সেই আবেদন খারিজ হওয়ার পর পুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে এই জল যে অনেক দূর গড়াবে তা বলার অপেক্ষা রাখে না। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।